ফ্রান্সের ডিকটেটর প্রথমবার যখন বিশ্বকাপ খেলতে এসেছিলেন 2018-তে তার দেয়া 6টা গোল ফ্রান্সকে সাহায্য করেছিল 2018-র বিশ্বকাপ শিরোপাটা জিততে। ফাস্ট ফরওয়ার্ড 2022, কিলিয়ান এমবাপ্পে আরও পরিণত বিশ্ব তারকায় পরিণত হয়েছেন এবং একক প্রচেষ্টায় প্রায় ফ্রান্সকে আরও একটা শিরোপা ধরিয়ে দিয়েছিলেন। তবে বাদ সেধেছিলেন সেখানে লিওনেল মেসি। সেই উত্তেজনাপূর্ণ বিশ্বকাপের সেরা ফাইনালে গিয়ে হ্যাট্রিক করেও দলকে শিরোপা জেতাতে পারেননি। 8 গোল নিয়ে গোল্ডেন বুটটা হাতে নিয়েও আক্ষেপ ছিল কিলিয়ান এমবাপ্পের। 2026 বিশ্বকাপটাই টার্গেট করেছিলেন তিনি নিজের মঞ্চটা তৈরি করার জন্য, আরও একটা বিশ্বকাপ শিরোপা ফ্রান্সকে তুলে দেওয়ার জন্য, এবং সেই লক্ষ্যে ফ্রান্স দলটার শুরু থেকেই যে দুর্দান্ত পারফরমেন্স, সেখানে মূল কারিগর আবারও সেই কিলিয়ান এমবাপ্পে ছিলেন। প্রথম ম্যাচে জোড়া গোল, পরের ম্যাচ থেকে গোলের বন্যা বইয়ে কিলিয়ান এমবাপ্পে 8টা গোল করে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন তার দলকে নিয়ে। এবং ফ্রান্স স্পেন মহারণের আগে সবাই বলছিলেন এই ডিকটেটর কিলিয়ান এমবাপ্পে তিনি হয়তো একটা প্রতিরোধ গড়ে তুলতে পারবেন, তিনি হয়তো ডিসাইসিভ ফ্যাক্টরটা হবেন স্পেনের বিরুদ্ধে, ফ্রান্সকে নিয়ে যেতে পারবেন টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে। তবে সব রূপকথারই কিন্তু একটা পরিণতি থাকে, সব রূপকথাকেও হোঁচট খেতে হয় এই বাস্তবতার সামনে। কিলিয়ান এমবাপ্পে এবং ফ্রান্স গতকাল সেই বাস্তবতার নিরিখেই বাদ পড়ে গেল। সেমিফাইনালে স্পেনের বিরুদ্ধে দুর্দান্ত গোল করতে থাকা ফ্রান্স তারা কোনো গোল করতে পারেনি, 2-0 গোলে হারতে হয়েছে। কিলিয়ান এমবাপ্পের এফোর্টের কমতি ছিল না ম্যাচটাতে, তবে তারপরও দিন শেষে তিনি এবং তার দল ছিটকে পড়লেন 2026 বিশ্বকাপ ফুটবল থেকে। এবং এমবাপ্পে এই আসরেও 8টা গোল করেও তিনি কিন্তু তার দলকে শিরোপা জেতাতে পারলেন না। সেই আক্ষেপ নিয়ে ডিকটেটর এমবাপ্পে আজ হয়তো মাথা নিচু করে ফিরেছেন, তবে পরবর্তীতে সুযোগ রয়েছে, পরবর্তী বিশ্বকাপে তিনি হয়তো গোলের পাশাপাশি দলকেও শিরোপার দিকে নিয়ে যেতে পারবেন, সেই আশায় করছেন ফ্রান্সের সমর্থকরা। রেডিও ভূমি 92.8 FM।